দেখো আমরা কি কি নিয়েছি, মতন হয়ে যাবে একদম স্বস্তিকা কুমারী পারি। তো গাইজ দেখো, তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে 18 তারিখ, শুভ ধানতেরাস সবাইকে। আজকে কিন্তু ধানতেরাস, তো আজকে দিনটা খুব ভালো করে কাটাও। সবাই অনেক কেনাকাটা করো, যে যেটা কিনতে চাও সেটা কেনো। আর সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ধানতেরাসে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি, যেটা তোমাদের কাছে রিভিল করে দিলাম। তো কালী পুজো উপলক্ষেই যাচ্ছি। তো কী কী করছি না করছি সবটাই কিন্তু ব্লগে আসবে, এবং ডেলি ব্লগে আসবে, প্রতিদিন ব্লগ আসবে যে কোথায় যাচ্ছি, কি করছি না করছি। এখন দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি যাব হচ্ছে, হ্যাঁ আমি রেডি হয়ে যাব হচ্ছে স্টেশন। আর স্টেশনে ট্রেন রয়েছে 9টা 5-এ, এখন প্রায় 7:30 দিকে বাসতে যায়। তো চলো বেরোনো যাক। আর রাস্তায় এখন ফোন নিয়ে আর কিছু করতে পারবো না, তার কারণ ব্যাগ রয়েছে, যথেষ্ট ভারী খাবার দাবার রয়েছে। তো চলো যাওয়া যাক। আর তোমরা কি করছো কালী পুজোয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো যাওয়া যাক। হ্যালো, তো গাইজ দেখো আমি চলে এসেছি শিলিগুড়িতে, আর আমি রেডিও হয়ে গেছি, এটা পরে নিয়েছি। তো এবার এখন হচ্ছে বেরোবো, আর যাব হচ্ছে একটু ম্যাক্সে যাওয়ার ইচ্ছা আছে, বাট বুঝতে পারছি না যে আজকে ম্যাক্সে যাওয়া হবে কি না। আর যাব হচ্ছে বাজির জন্য যাব, চলো। তো বাজির জন্য যাব, দেখি আমাদের ওখান থেকে তো প্রত্যেক বছর বাজি নিয়ে আসি, তো এবছর তো আনতে পারিনি। এবছর দেখি এখানে কি দাম টাম বলে। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ দেখো রাস্তায় পুরো লাইট দিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। আর আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে যখন যাবো। আর এখানে একজনকে দেখো, তুমিও যাচ্ছে আমার সাথে, আর নালে আর কি যাবে, আমি তো রাস্তায় চিনি না। তো যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি, আর এই যে কত লাইট দিয়ে দিয়েছে সুন্দর সুন্দর রাস্তায়। তো গাইজ দেখো আমি টপটা দেখেছি, কিরকম লাগছে আমাকে জানাও। এটা একটু নতুন ধরনের কালী পুজোর জন্য, তো বললো যে তুমি কিছু নাও, তার জন্য যারা দেখছি। তো দেখো, তো গাইজ দেখো আমরা চলে এসেছি বাজির মার্কেটে বাজি নিতে। আর আমি তো কোনোদিনই এই জায়গাটাকে আমি চিনতামই না, এই ফার্স্ট আমি চিনলাম। আর আমরা 4 জনে চলে এসেছি এখানে বাজি নিতে। আর পুরো মাঠটা দেখো, পুরো মাঠে বাজি বসেছে, আর মানে একদম কলকাতার চম্পাহাটি লুঙ্গির মতন আর কি, খুবই সুন্দর। বাট দামটা একটু বেশি আমাদের কলকাতার তুলনায়। তো চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আমরা কি কি নিলাম। দেখো আমরা কি কি নিয়েছি। গবলুদের মায়েরা বলছে গবলুদের খাইয়ে আসেনি, করবে দেখো। আচ্ছা স্বস্তিকা কিন্তু একটু রোগা রোগা লাগছে, হ্যাঁ সত্যি তাই, হট করে দেখলাম একটু রোগা রোগা লাগছে। সত্যি তোমরা বলো ওকে রোগা রোগা লাগছে হ্যাঁ কিনা, সত্যি সিরিয়াসলি বলছে রোগা রোগা লাগছে, কিন্তু অন গড বলছে, এটা মিথ্যা তো বলছি না আমি, একটু রোগা রোগা লাগছে, মানে এইখানটা রোগা রোগা লাগছে। ভালো তো আগের মতন হয়ে যাবে, দেখো ও আগের মতন হয়ে যাবে একদম স্বস্তিকা কুমারী পারি। আর ওদিকে দেখো পাড়াগুলো দাঁড়িয়ে, পারিকগুলো দাঁড়িয়ে দেখো, ওদিকে শুধু ওরা হচ্ছে এক দাম আর এক দাম কমাবে। দেখো আমরা এখন কোথায় যাবো, যেখানেই তো চলে যেতে পারি, বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে, বাড়িতে তো হবে না, বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে। তুই দেখো এখনো কেউ বলবে 10টা বাজে, প্রচুর ভিড়। আর আমরা কি কি বাজে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি, বিলিংটাকে হয়ে যায়।
তো দেখো এই যে বাজি সব নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। কি ভারী ব্যাগটা হয়েছে, এখন হচ্ছে এগুলোকে নিয়ে যাব। দেখো, আর একজন এই যে আমাকে নিয়ে যাবে স্কুটি চালিয়ে, তার জন্য বসছে। জল পড়ছে তো, মানে ইয়ে পড়ছে, কুয়াশা পড়ছে। তো বাজিটা তো নেওয়া হয়ে গেল, আর মোটামুটি টুবুটা আমাকে দিয়ে একটা হলো কিছু কেনাবে, তাই জন্য টুবড়িটা আমাকে দিয়ে কিনিয়েছে, ছোট টুবড়িটা আমাকে দিয়ে কিনিয়েছে। ঠিক আছে, আমরা একটা স্পন্সর করলাম কালী পুজো উপলক্ষে। তো চলো এখন দেখি কোথায় যাই। দেখো আমরা চলে এসেছি এখন চিকেনের দোকানে, এই যে চিকেন তন্দুরি নিতে। এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে পায়েল ফোন করছে। কি হয়েছে? এই যে দেখো ভিডিওতে কি বলছে, টুঙ্গু টুঙ্গু। কি হয়েছে? কি ফোন, এটা কি নিয়েছো? দেখছো, ওর একটু আমার মতো খাবার, বুঝলে, খাবার দেখলে ইচ্ছা করে হচ্ছে। এটা তুমি কি করবে? হ্যাঁ কি করবে? পিছনে ফাটাবে? তাই তো গাইস দেখো রাস্তা এখন পুরো একদম কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, আর এটাকে দেখো, একদম ভাল লাগছে না, না ভাল লাগছে। দেখো কত বাজি নিয়েছে, শুধু বাচ্চা হয়ে গেছে ওর জন্য এত বাজি নিয়েছে, প্রত্যেক বছরই নেয়। আর এই যে দেখো রাস্তাটা কত ফাঁকা। কি হয়েছে? দুদিন পর তুই বাচ্চার বাবা হয়ে যাবে, আবার নাকি বাচ্চাই। তাই বাচ্চা বলবো না, ঠিক আছে। তো তোমরাই বলো যে ও কি বাচ্চা, আর ও একজনকে কি বলে জানো, এই বুড়ি। তাহলে ভাবো, আমাকে বলে বুড়ি, কি বলো? তাহলে আমাকে বলে নাকি